আকাশের উপর যার নিয়ন্ত্রণ, বিশ্বযুদ্ধের নিয়তিও তার হাতে লেখা থাকে। এটা কথা ছিল এক সময়, কিন্তু সেই কথার যেন মেয়াদ শেষ হয়ে এসেছে এখন। একটা সময় ছিল যখন আমেরিকার আকাশ আধিপত্যই ছিল সমীকরণের একমাত্র সমাধান। তাদের স্টেলথ প্রযুক্তি, শব্দের চেয়ে দ্রুতগামী অস্ত্র আর র্যাডার অ্যাভয়েডেন্স সিস্টেম সব মিলিয়ে গোটা পৃথিবী যেন মুগ্ধ হয়ে মাথা নিচু করে তাকিয়ে থাকত যুক্তরাষ্ট্রের দিকে। কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে হঠাৎ করে যেন গোটা গেম প্ল্যান উল্টে গেল। যেন এক অদৃশ্য হাত এসে খেলার টেবিল থেকে তাস সরিয়ে নিল। রাশিয়া এমন এক অস্ত্রের তথ্য প্রকাশ্যে আনলো মস্কো থেকে, যেটা শুধু আমেরিকার নয়, বরং সমগ্র বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তির রাতের ঘুম কেড়ে নিয়েছে। কারণ ভয়টা এখন আর কল্পনায় নেই, তা এখন বাস্তবের খুব কাছে। আর সেই ভয়ঙ্কর অস্ত্রের নাম টোপলেভ পাগদা। এটি কোনো সাধারণ বোমারু বিমান নয়। এক এমন স্টেলথ বোমার যেটা শুধু অদৃশ্য ঘাতকই নয়, বরং একটা মোবাইল নিউক্লিয়ার ওয়ার সিস্টেম বললেও ভুল হবে না। ভাবছেন অতিরঞ্জন হচ্ছে? মোটেও নয়। এই পাগদা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটাকে কোনো রেডার ধরতেই পারে না। শুধু তাই নয়, এর প্রযুক্তি এতটাই উন্নত যে এটি রেডার সিগন্যালকে বিভ্রান্ত করে ভুল জায়গা দেখায়। অর্থাৎ যে মুহূর্তে শত্রু মনে করবে বিমানটি পূর্ব দিকে, ঠিক সেই মুহূর্তে ধ্বংসলীলা নেমে আসবে পশ্চিম থেকে। এর বাইরের ডিজাইন অনেকটা মার্কিন B-2 স্পিরিট বোম্বারের মতো হলেও এর কার্যকারিতা ও ভয়াবহতা অনেক বেশি। এটি যেন এক অন্ধকার ছায়া, যা আপনাকে দেখতে পায় কিন্তু আপনি তাকে দেখতে পান না। রাশিয়ার স্পেশাল মিলিটারি এভিয়েশন ডিপার্টমেন্টের একদল গোপন প্রকৌশলী এই বিমানটি তৈরি করেছে মস্কোর সীমান্তবর্তী এক ক্লাসিফাইড এরিয়াতে। আর নির্মাণের এই গোপনীয়তা এতটাই কঠিনভাবে বজায় রাখা হয়েছে যে এমনকি আন্তর্জাতিক উপগ্রহগুলো এই অঞ্চলকে ব্লাইন্ড জোন বা অন্ধকারাচ্ছন্ন এলাকা হিসেবে চিহ্নিত করেছে। তারা জানতেই পারেনি সেখানে কি হচ্ছে। আর এই গোপনীয়তার আড়ালেই জন্ম নিয়েছে এই মহাশক্তিধর যন্ত্র। পাগদা ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উঠতে পারে, কিন্তু সেটা এমন নিঃশব্দ গতিতে যেন আকাশের বুক চিরেও কোনো ছায়া পড়ে না। এর শব্দ প্রযুক্তি এতটাই উন্নত যে এটি চলার সময় মানুষের কানে কোনো আওয়াজই আসে না। শুধু নিঃশব্দই নয়, একবার জ্বালানি ভরে দিলে এই বিমান একটানা 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। ভাবুন তো, রাশিয়ার কোনো ঘাঁটি থেকে উড়ে সরাসরি আমেরিকার ঘাড়ে নিঃশব্দে নিউক্লিয়ার বোমা ফেলে এমনকি কোনো চিহ্ন না রেখেই ফিরে যেতে পারে। ঠিক এখানেই শুরু হয়েছে আমেরিকার আসল দুশ্চিন্তা। কিন্তু এই বিমানের ভয়াবহতা শুধু গতি বা নিঃশব্দ গতিপথেই সীমাবদ্ধ নয়। এটি একাধারে স্টেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার, হাইপারসোনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সেন্টার। এই বিমানের ওজন প্রায় 34 টন, আর সম্পূর্ণ বোমা, মিসাইল ও অস্ত্রশস্ত্র এর ওজন দাঁড়ায় প্রায় 70 টন। মানে এটি প্রায় 3000 কেজি অস্ত্র বহনে সক্ষম। এর মধ্যে শুধু পারমাণবিক বোমা নয়, হাই প্রিসিশন গাইডেড মিসাইল, হাইপারসোনিক অস্ত্র, এমনকি ভয়ঙ্কর কিনজাল মিসাইলও বহন করতে পারে। কিনজাল এমন এক মিসাইল যা শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটে যায় এবং আমেরিকার প্রতিরোধ প্রযুক্তিও সহজে এটাকে ঠেকাতে পারে না। এই বাস্তবতাটাই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে। তারা জানে না কিভাবে এই মৃত্যু ঠেকাবে। এই বিমান নিজের গায়ে বহন করে মোবাইল ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম। এটি শত্রু রাডার জ্যাম করতে পারে, 10 কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচল সম্পূর্ণভাবে অচল করে দিতে পারে, এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ব্লক করে দিতে পারে। এই কারণে এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রুপক্ষ তাদের সব সেন্সর হারিয়ে ফেলে। বাস্তবে অনেকটাই অন্ধ হয়ে যায় গোটা ডিফেন্স সিস্টেম। যখন দেখবে সবকিছু বন্ধ, সবকিছু অন্ধকার, তখন আর কিছুই করার থাকে না। এটাই হলো আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই পাগদায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক এভিওনিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান TSAGI এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন একসাথে মিলে এমন এক সিস্টেম তৈরি করেছে যা বিমানকে মানববিহীনভাবেও মিশন সম্পন্ন করতে সক্ষম করে তুলেছে। এতে থাকছে একাধিক সেন্সর, টার্গেটিং অ্যালগোরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। অর্থাৎ ভবিষ্যতে এই বিমানকে চালক ছাড়াও সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিমানটির মধ্যে এমন AI সফটওয়্যার ইনস্টল করা হয়েছে যা শত্রুর যুদ্ধ কৌশল বিশ্লেষণ করে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে কে প্রথমে ধ্বংস হবে। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? একটি মিশন যা নিজেই সিদ্ধান্ত নেয় কাকে মারতে হবে, আর সেই মেশিনটি আকাশে অদৃশ্য হয়ে উড়ে বেড়ায়।
B2 স্পিডের সাথে তুলনা করলেও বাস্তবে পাগদা অনেক বেশি বিপজ্জনক, কারণ স্টেলথ ক্ষমতা শুধু রাডার এড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, শত্রুর ডেটা লিঙ্ক ও নেটওয়ার্ক হ্যাক করতেও সক্ষম। এটি শত্রুর বেস স্টেশন জ্যাম করতে পারে, শুধু আকাশ নয় ভূমিতেও এর উপস্থিতি অদৃশ্য। এই বিমানের কার্যকারিতা প্রভাব পড়েছে আমেরিকার সামরিক কৌশলেও। যুক্তরাষ্ট্র এখন কোনো অঞ্চলে সামরিক অ্যাকশন নেওয়ার আগে একবার নয় 10 বার ভাবছে। পাগদাকে আকাশে উড়াউড়ি করছে, কারণ একবার এটা আকাশে উঠলে ঠেকানো তো দূরের কথা, ধরাই যায় না। এই মুহূর্তে রাশিয়ার একাধিক ক্লাসিফাইড এয়ারবেসে চলছে এই বিমানের গোপন পরীক্ষা। এমনকি পেন্টাগনও স্বীকার করেছে স্যাটেলাইট থেকে কিছু স্পেসিফিক এরিয়া সম্পূর্ণ ব্ল্যাক আউট করা যায়। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী সিআইএ এই পর্যন্ত নিশ্চিত নয় রাশিয়া এখন পর্যন্ত কতগুলো পাগদা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তায় আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। তারা জানে না কতগুলো বোমা তাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। আর রাশিয়া যেটা পরিকল্পনা করেই যাচ্ছে তা এখন আর গোপন নেই। ঠিক এই সময়ে যখন পাগদার মতো এক অদৃশ্য পরমাণু ঘাতক বিমান নিয়ে বিশ্ব হতবাক, তখনই সামনে এলো পুতিনের সে বিস্ফোরক ঘোষণা। পুরো ইউক্রেনকেই তিনি রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান। 2025 সালের 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন যা বললেন তা ছিল একরকম যুদ্ধ ঘোষণারই নামান্তর। রাষ্ট্রীয়ভাবে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি, সুতরাং পুরো ইউক্রেনই আমাদের। শুধু সামরিক দৃষ্টিভঙ্গি নয়, তিনি এটাকে বললেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার। এই বক্তব্যে কেঁপে উঠল ইউরোপের ভূখণ্ড। আল জাজিরা জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্য শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউক্রেনীয় উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রুশ সেনারা যেখানে যায় সেখানেই সঙ্গে করে নিয়ে আসে ধ্বংস আর মৃত্যু। তার চোখে রাশিয়ার এই উন্মত্ত সম্প্রসারণবাদ একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আর কেবল ইউক্রেন নয়, এই হুমকি একবার চোখ রাঙাচ্ছে পুরো ইউরোপকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, পুতিন এবার আর মুখোশ পরেনি। তিনি সরাসরি নজর দিয়েছেন বেলারুশ, বাল্টিক রাষ্ট্রসমূহ, দক্ষিণ ককেশাস, মালদোভা এবং এমনকি কাজাখস্তানের দিকেও। তার এই বক্তব্য ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে নতুন করে অ্যালার্ট মোডে পাঠিয়েছে। জার্মানির সামরিক বাহিনীর একটি কৌশলগত রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার এই সম্প্রসারণবাদী নীতি ইউরোপের জন্য একটি আস্ত হুমকি। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়া সেনা মোতায়েন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং পশ্চিমা সহায়তা বন্ধ না হলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই মুহূর্তে রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো সে আগ্রাসন চালাতে প্রস্তুত এবং তার হাতে রয়েছে এমন সব অস্ত্র যার জবাব পৃথিবীর অন্য কোনো দেশ কখনোই দিতে পারবে না। আর সে অস্ত্রের নামই পাগদা। এই বিমান আকাশে উপস্থিতি মানেই একটা এলাকা পুরোপুরি ব্ল্যাক আউট। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চলবে ততদিন শান্তির কোনো জায়গা নেই। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যারা শান্তি চায় তাদের উচিত কিয়েভকে অস্ত্র দেওয়া বন্ধ করা। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে এখনও পরিষ্কারভাবে কোনো ডিসিশন আসেনি। ট্রাম্প বলেছেন, আমরা কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার কথা বিবেচনায় রেখেছি। এই দ্বিধা আর অনিশ্চয়তার জন্য রাশিয়া এক ধরনের সুবিধা তৈরি করেছে। রাশিয়া এখন আর শুধু স্ট্র্যাটেজিক ফোর্স নয়, এটি হয়ে উঠেছে এক অনিশ্চয়তার নাম। এখন সময় যখন আমেরিকা তার অভ্যন্তরীণ রাজনীতিতে বিভক্ত, ইউক্রেন অস্ত্রের জন্য আকুল, ঠিক তখনই রাশিয়া তুলে ধরেছে পাগদাকে। ইউক্রেন, বেলারুশ, বাল্টিক সবই এখন তার লক্ষ্যবস্তু। আর যখন এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে থাকবে এমন এক অদৃশ্য প্রযুক্তি যা ধরার ক্ষমতা কারণেই, তখন পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না। এই রহস্যময় পরিস্থিতির পরবর্তী খবর কি হতে পারে তা জানতে আমাদের সাথেই থাকুন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া এমন সব গুরুত্বপূর্ণ রহস্যময় ঘটনার আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমরা আরও গভীর থেকে গভীর তথ্য নিয়ে আসব। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কাজের স্বীকৃতি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সতর্ক থাকুন।